তোমরা সবাই লেখাপড়া করছো তো? আচ্ছা, লেখাপড়া শিখে তোমরা কি করবে? লেখাপড়া শিখছো কেন? আজকে আমরা যেখানে আছি তোমরা আগামী দিনে সেখানে আসবে না? আসবে? তোমরা আগামী দিনে লেখাপড়া শিখে যেমন হবে দেশটা কিন্তু তেমনি হবে। বুঝাতে পারছি কথাটা? মানে কি ঘটেছে জাপানে? কি ভয়াবহ দুর্ঘটনাটা ঘটলো! এখানে একটা সুনামি হয়েছে, সমুদ্রের মধ্যে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হয়ে এখনো হিসাব পাওয়া যায় নাই, তবে আশঙ্কা করা হচ্ছে কি যে 30,000 লোক মারা গেছে বহুত সতর্কতা অবলম্বনের পরেও। বুঝতে পেরেছ? সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সেখানে 4টা পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইউরেনিয়াম পরিবেশে ছড়িয়ে পড়েছে। তারপরেও একটা কথা, যে মাত্র এই কয়দিনে 11-12 দিনে মানুষ এই দুর্যোগ নিয়ে যতটা উদ্বিগ্ন ছিল, আজকে কিন্তু পরিস্থিতি অনেকটাই ঠান্ডা হয়ে আসছে। তার কারণ কি? জাপানের সুশিক্ষিত জনগোষ্ঠী এবং সুশৃঙ্খল হলো কিন্তু সেখানকার সামাজিক পরিবেশ। এটার বদৌলতে কিন্তু সেখানকার যে ক্ষতিটা হয়েছে সেটাকে তারা কমানোর চেষ্টা করেছে। আমাদের দেশে কিছুদিন আগে সিডর হয়েছিল, সেই সিডরের ক্ষতি কিন্তু আজও আমরা পূরণ করতে পারিনি। আমাদের কোনো পারমাণবিক দুর্ঘটনা ঘটেনি, কিন্তু আমরা সেই ক্ষতিটাকে পুড়িয়ে উঠতে পারি নাই, পুষাইতে পারি নাই। এখনো অনেকে তাদের বাড়িতে ফিরতে পারে নাই। সেই দৃশ্যটা আমরা টিভি, রেডিও ইত্যাদিতে দেখে থাকি। তার কারণ হচ্ছে জাপানের সেই জনশক্তি আমাদের নেই। তোমরা লেখাপড়া করছো ওই কৃষকের এবং ওই শ্রমিকের পয়সা থেকে। কথা ছিল যে তোমরা লেখাপড়া শিখে সেই শ্রমিককে স্বস্তি দিবে, সেই কৃষককে স্বস্তি দিবে, সেই কৃষকের ভার লাঘব করবে। অত্যন্ত দুঃখের বিষয় যে এই সমাজে যারা শিক্ষা লাভ করেছে তারা কৃষকের এবং শ্রমিকদের সেই সংক্ষেপ লাঘব করেই না। না পারার পিছনে ব্যর্থতার একমাত্র কারণ হলো কি যে শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা তৈরি করেছি, সেই শিক্ষিত জনগোষ্ঠী আজকে এই অশিক্ষিত জনগোষ্ঠীর যে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব নিতে পারে নাই। সেই ব্যর্থতার কারণে তোমাদের সেই কৃষকদের, সেই খেটে খাওয়া মানুষদের যে স্বস্তি দেওয়ার কথা ছিল সেই স্বস্তি আমরা আজও দিতে পারি নাই। টপসের প্রতিষ্ঠাতা শাহিন একটা কথা বলেছে কি যে আমরা যদি আমাদের সন্তানদের জন্য সম্পদের পাহাড় না গড়ে তুলে আমাদের সন্তানকে যদি সম্পদে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রকৃত কল্যাণ হবে, এতে জাতির কল্যাণ হবে। আমি তার প্রচেষ্টা ক্ষুদ্র হতে পারে, কিন্তু তার এই প্রচেষ্টাকে, এই প্রক্রিয়াকে আমি সম্মান করি। আমি তাকে আরো অনুরোধ করব কি যে এই প্রচেষ্টা, এই প্রক্রিয়া, আপনার এই অনুভূতি শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এটাকে ছড়িয়ে দিতে হবে। আপনার এই অনুভূতি সমাজে ছড়িয়ে দিতে হবে। এই অনুভূতি যারা সমাজের বিত্তশালী আছে, যারা সমাজের সামর্থ্যবান আছে, তাদেরকে অনুভব করাইতে হবে। তারা যদি পারে তাহলে আমাদের সমাজে পরিবর্তন আসবে। আমি আমাদের শিক্ষিত মায়েদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষ করছেন, শিক্ষিত করে গড়ে তুলছেন। আমরা শেখাই কি আমার ছেলে যেন ডাক্তার হয়, যেন ইঞ্জিনিয়ার হয়, যেন অমুক হয়, তুমুক হয়। আপনারা দোয়া করবেন আপনার সন্তান যেন মানুষ হয়, সেই জিনিস প্রত্যাশা রেখে সবার কল্যাণ কামনা করে এবং ডবসের চিন্তা চেতনা নিয়ে হলো কি যে উদ্যোগটা নিয়েছে তার হলো কি যে রাতারাতি দ্রুত সম্প্রসারণ এবং এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।